নমস্কার বন্ধুরা, ফার্মিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা কথা বলবো ছাগল ফার্মের এক অন্যতম বরদান হিসেবে নেপিয়ার ঘাসের। দেখুন, ছাগলের খামার করবেন এবং আপনার কাছে যদি সবুজ খাবারের জোগান না থাকে, তাহলে কিন্তু আপনার ফার্মের কোনো মতেই কোনো রকম উন্নতি হবে না এবং আপনার ফার্মের যে সমস্ত জীবগুলো রয়েছে তাদের কিন্তু হেলথের সেরকম কোনোই পরিবর্তন আসবে না, আপনাদের ছাগলের হেলথ ঠিক থাকবে না। সুতরাং আপনাকে কিন্তু সবুজ খাবারের যোগান অবশ্যই দিতে হবে। তো এই জন্য সমস্ত খামারি ভাইয়েরা চাষ করে ইন্দোনেশিয়ান নেপিয়ার। দেখুন, এর কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, ঘাসের গ্রোথ অনেক ভালো এবং আপনাদের ছাগলের জন্য যে সবুজ খাবারের চাহিদা সেটা কিন্তু এটা মিটিয়ে দেবে এবং এর যা গ্রোথ রেট সেটা কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু শুকনো জায়গাতে ভালো হয়। বর্ষাকালে এই ঘাসের খুব ভালো ফলন হয় না। এখন শীতকাল চলছে এবং আমার ঘাস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছে যারা ছাগল পালন করেন, তারা কিন্তু অবশ্যই নেপিয়ার ঘাসের চাষ করুন। এতে কিন্তু আপনাদের অনেক ফায়দা হবে এবং সবুজ ঘাসের যে চাহিদা সেটাও কিন্তু মিটবে এবং আপনাদের ছাগলের হেলথও ঠিক থাকবে এবং এর পুষ্টিগুণ অনেক বেশি। তো এখন আমার কাছে এই ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। যদি কোনো খামারি ভাইদের লাগে তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। ছাগলের জন্য সবুজ খাবারটি হলো এদের সম্পূর্ণ খাবার, কিন্তু আমরা যে সমস্ত দানা খাদ্য ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে শুধুমাত্র এদের সম্পূরক। সবুজ খাবারের চাহিদা কোনো রকমভাবেই কোনো দানা খাবার মেটাতে পারবে না। এরপর আমরা নেপিয়ার ঘাসের যে চাষের পদ্ধতি সেটা একটু দেখে নিই। তো যেরকমভাবে আপনারা চাষের জমি রেডি করেন সেরকমভাবে আপনারা জমি রেডি করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1 ফুট বাই 1 ফুট একটি স্টিক দেওয়ার পর তার চারিদিকে 1 ফুট করে জায়গা ছেড়ে দিয়ে তারপর আবার আরেকটি স্টিক দিন। এরকম করলে কিন্তু ঘাসের যা গ্রোথ সেটা খুবই ভালো হয় এবং এতে কিন্তু আপনাদের ঘাসের যে লাইফ স্প্যান সেটা কিন্তু দীর্ঘদিন চলবে। এরকমভাবে আপনারা এই ঘাসের চাষ করুন এবং আপনাদের পশুদের খাবারের চাহিদা মেটান। থ্যাংক ইউ। এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের এই ফার্মিং টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।